হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম, আর সেটা হলো আমের আচার। এখন যেহেতু আমের সিজন চলছে, তো এখন আমের আচার বানিয়ে রাখলে সারা বছরই খাওয়া যায়। আর সারা বছর আচার ভালো রাখার জন্য কিভাবে আচারটা বানাতে লাগে, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বানালাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি। তো এখানে আচারটা আমি বানাবো। তো আচার বানানোর জন্য এখানে একটা মশলা লাগবে আগে। তো মশলাটাকে ভালো করে আগে বেজে গুঁড়ো করে নিতে হবে। তো মশলাটা এখানে বানানোর জন্য আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, পাঁচফোড়ন দিয়ে এটাকে ভালো করে আমি এখন বেজে নেব, যাতে কাঁচা না থাকে, ভালো করে ভাজতে লাগবে। তো মশলাটা এখানে আমার হয়ে গেছে। মশলাটা এখন আমি নামিয়ে নেব। মশলাটা নামিয়ে তারপর মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাটাকে এখন গুঁড়ো করে নিচ্ছি এখানে। তো মিক্সি থাকলে মিক্সিতে গুঁড়ো করা যায়। আমার যেহেতু মিক্সি নেই, তো আমি এখানে রুটি বেলনাতে মিক্সি করে আমি গুঁড়ো করে নিলাম। তো আমার মশলাটা এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এই যে এভাবে গুঁড়ো করে, একদম পাউডার না বানালেও হবে, এভাবে দানা দানা থাকলেও মানে চলবে। তো এখানে আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি আচারটা বানাবো। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আচারটা অবশ্যই সর্ষের তেলে বানাতে লাগবে, না হলে আচারটা ভালো থাকবে না, ভালো খেতেও ভালো লাগবে না। তো সর্ষের তেল এখানে অনেকটা দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি অনেক দিনের জন্য আচারটা বানাচ্ছি, কারণ অনেক দিন রাখবো। তো তেলটা একটু বেশি দিলে আচারটা ভালো থাকবে। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দুটো শুকনো লঙ্কা ভালো করে ছিঁড়ে, মানে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আমগুলি দিয়ে দিলাম। তো আমটি আমি সকালবেলা কেটে একটু হলুদ মাখিয়ে রোদ্রে দিয়েছিলাম। তো এইটি এখন একটু অনেকটাই শুকিয়ে গেছে। জল ছিল জলটা পুরোটাই শুকিয়ে গেছে। তো আচার বানানো অনেক দিনের জন্য আচার বানালে কী হোক, মানে আমটাকে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে বলতে, যদি কেউ রোদ্রে দেওয়ার সময় না থাকে, সঙ্গে সঙ্গে বানাতে চাও, তাহলে আমটাকে ভালো করে মুছে নেবে, না হলে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নেবে, নিয়ে জল না যাতে না থাকে। জল থাকলে কী হবে, আচারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমের মধ্যে আগে হলুদ একটু মাখা ছিল, তো অল্প করে একটু হলুদ দিলাম। তারপর এখানে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে ভালো করে এটাকে আমি এখন মানে নাড়িয়ে নেব। নিয়ে আচারটাকে ডাকা দিয়ে বানানো যাবে না, কারণ ডাকা দিলে কী হবে, দেখা যাবে জল উঠবে, আর জল উঠলে আচারটা মানে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো থাকবে না। তো আমার এখানে দেখো চিনিটা আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটু মানে জাল করে নেব। নেওয়ার পরে দেখো চিনিটা এখানে আমার গলে গেছে। গলে যাওয়ার পর আমটা এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু মশলার মধ্যে শুকনো লঙ্কা মানে ভাজা করে গুঁড়ো করে নিই, তো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেওয়া যায়। তো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে এখন মিশিয়ে দেবো। দেখো চিনিটা আমার পুরোটা গলে গেছে, এখন আমটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দেব ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, এটাকে এখন ভালো করে দিয়ে দেব। এখন দিয়ে দিলে মশলাটা কি হবে, ভালো করে আমের ভিতরে ঢুকবে, আর খেতে খুবই ভালো লাগবে। তো মশলাটা দিয়ে এভাবে আমি ভালো করে এটাকে এখন মিশিয়ে নেব। মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে দেখো এখানে একদম চিনি গলে গেছে, আমও সিদ্ধ হয়ে গেছে আমার। তো আচার প্রায় আমার কমপ্লিট। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ভিনিগার। ভিনিগার অবশ্যই দিতে লাগবে, কারণ যেহেতু আচারটা আমি অনেক দিন রাখবো, তো ভিনিগার না দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি 1.5 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার না দিলে কিন্তু আচার একদমই ভালো থাকবে না, আর ভিনিগার দিলে আচার রোদ্রেও দিতে লাগবে না, গড়েই রাখা যাবে। তো এইভাবে ভিনিগার দিয়ে আর একটুখানি আমি মিশিয়ে নেব। এখানে যেহেতু একটু জল দেখা যাচ্ছে, মনে হচ্ছে জল, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তো এই জলটা থাকবে না, শুকিয়ে যাবে। তো আমার আচার এখানে কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো দেখো আচারটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এই যে আচারটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম গাঢ় হয়ে গেছে। তো এটাকে না এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বয়ামের মধ্যে ভরে রেখে দেবো। এটাকে রোদ না দিয়েও অনেক দিন অবধি এভাবে রাখা যাবে। তো যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে আছো, তো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো খুব ইজিলি বানিয়ে নিলাম আমের আচার।